2009 সালে ঢাকায় আসা, এরপর ড্রাইভার হিসেবে বিজি প্রেসের এক কর্মকর্তার গাড়ি চালানো, আর সেখান থেকেই প্রশ্ন ফাঁসের গডফাদার বনে যান মিজানুর রহমান মিজান ওরফে এমডি মিজান। রাতারাতি ফুলে ফেপে উঠতে থাকে তার সম্পদ। গ্রামে যেতে শুরু করেন দামি গাড়িতে করে। এদিকে গ্রামের বাড়িতে মসজিদ, মাদ্রাসা এবং বিপুল অর্থ বিলিয়ে এলাকায় বেশ ধর্মপ্রাণ এবং দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত মিজান। তবে এসবের পেছনে তার প্রশ্ন ফাঁসের অবৈধ অর্থের বিষয়টি সামনে আসলে চোখ কপালে ওঠে গ্রামবাসীর। এসকে শাহেদার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত মিজানুর রহমান মিজান ওরফে এমডি মিজান এলাকায় বেশ ধর্মপ্রাণ ও দানশীল ব্যক্তি হিসাবে পরিচিত। গ্রামে গড়ে তুলেছেন 3 তলা মসজিদ, বাবার নামে তৈরি করেছেন 2 তলা হাফেজিয়া মাদ্রাসা। প্রায় তিনি ঢাকা থেকে দামি গাড়িতে করে বাড়িতে গিয়ে গরু জবাই করে খাওয়াতেন পুরো এলাকাবাসীকে। কৌশলী মিজানের এর পেছনে রয়েছে বড় কারণ। এলাকায় জনপ্রিয়তা অর্জন করে বাগিয়ে নিতে চেয়েছেন ক্ষমতাসীন দলের পদ পদবি, সেখানে সফল হন তিনি। এসব করে লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সঙ্গে গড়ে তোলেন সখ্যতা। আজিতমারী উপজেলা আওয়ামী লীগে পদ করে নেন সহসভাপতির। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মিজানকে। পদ পেয়ে প্রশ্ন ফাঁসের পাশাপাশি এমপির নাম ভাঙিয়ে শুরু করেন অল্প সময়ে আঙুল ফুলে কলাগাছ হয়ে যান মিজান। নামে বেনামে ব্যাংক ব্যালেন্স সহ অঢেল সম্পত্তির মালিক হন তিনি। আর মিজানুরের প্রশ্ন ফাঁসে জড়িত থাকার বিষয় জানার পর চোখ কপালে মহিষখোঁচা ইউনিয়নের মানুষজনের। ঢাকায় থাকে উনি, ঢাকায় কি করে সেটা তো আর আমরা এখান থেকে আমরা জানি না। এলাকার লোক, আমরা গ্রামের লোক, আমরা এখান থেকে কিভাবে ওখানে জানি উনি কি করে আর কি না করে। এই ব্যাপারে আমরা সেভাবে কিছু জানি না যে উনি জড়িত কিনা, কিন্তু এখন ইদানিং শোনা যাচ্ছে, কিন্তু আমরা জানি যে উনি ঠিকাদারির কাজ করেন। দুদিন ধরেই শুনতে লাগছে যে প্রশ্ন ফাঁসে জড়িত কি না, সত্য মিথ্যে আসে আমরা জানি না, আমি কিন্তু শুনি। তবে এতদিন মিজানের এসব কাণ্ড চোখে না পড়লেও গণমাধ্যমে আসার পর আজিতমারী উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা ডেকে এমডি মিজানকে দল থেকে বহিষ্কার করে। হ্যাঁ, ওইটা দেখছি। ওইটা দেখার পরে আবার ভিডিও ক্লিপও পাইছি। ওইগুলো পাওয়ার পরে আমি যে কথা বললাম আওয়ামী লীগের বিষয়ে, সেই বিষয়ে কথা বললাম, মন্ত্রীদের সাথে কথা বললাম। তো ওনারা বললো যে না, এইভাবে যদি ইয়ে করে তাহলে রাখা যাবে না, তাহলে ওরা এটা ইয়ে করে দেখতে হবে, এই জন্য দেয়। মূলত মিজানুর রহমান মিজানের উত্থান ঘটে বিজি প্রেসের এক কর্মকর্তার মাধ্যমেই। প্রতিষ্ঠানটির কর্মচারী এটিএম মোস্তফা ড্রাইভার হিসাবে নিয়োগ দিলে মিজান জড়িয়ে পড়েন প্রশ্ন ফাঁস চক্রের সাথে। পরে 2011 সালে প্রশ্ন ফাঁসের অভিযোগে বিজি প্রেসের কর্মচারী মোস্তফার চাকরি চলে গেলে এই চক্রে একচ্ছত্র আধিপত্য শুরু করে মিজান। গ্রামে মিজান নিজেকে ঢাকার বড় ঠিকাদার ও ম্যাক্স 6 প্রাইভেট লিমিটেড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের এমডির পরিচয় দেওয়া শুরু করেন। সুরুজ আহমেদ, কালবেলা।